আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৭৫১টি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কী কী প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সবকিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। তো প্রথমেই যে পদ আছে সেটা হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। 11,000 টাকা থেকে 26,590 বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার 60 লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি। এরপরে লাইব্রেরিয়ান পদে 11,000 টাকা থেকে 26,590 বেতনে 65 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং 60 লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি। এরপরে হিসাব রক্ষক পদে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 28 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে ব্যবসায় শিক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপরে ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট পদে 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতনে 4 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপরে এলডিএ কাম স্টোর কিপার পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 17 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপরে সহকারী কাম স্টোর কিপার পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 11 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটারে এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে অফিস সহকারী কাম স্টোর কিপার পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 46 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটারে এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে এলডিএ কাম টাইপিস্ট পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এ পদে স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মানে যারা মাদ্রাসা থেকে আলিম পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি। এরপরে সহকারী কাম টাইপিস্ট পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি। এরপরে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 27 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি। এরপরে কেয়ারটেকার পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 74 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ড্রাইভার কাম মেকানিক পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, মানে 8ম শ্রেণীর পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
এরপরে এলডিএ কাম ক্যাশিয়ার পদে 9,300 টাকা 22,490 বেতনে 79 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা সহ কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি। যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো আপনাদেরকে আমি শর্টকাট ভাবে সবকিছু বলার চেষ্টা করব। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত সবকিছু আপনারা দেখে নেবেন। তো 15 নম্বরে যে পদ আছে সেটা হলো ক্রাফট ইনস্ট্রাক্টর শপ। আর এই পদে 7 জন লোক নিয়োগ করা হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতনে। আর এই পদে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে পারবেন এবং এর জন্য কিন্তু কিছু শর্ত সাপেক্ষে আবেদন করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যা যা প্রয়োজন পড়বে সবকিছু বলা হয়েছে, তো এগুলো আপনারা সবকিছু দেখে নেবেন। এরপরে ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব পদে 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতনে 15 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও উচ্চ মাধ্যমিকের পাশাপাশি মাধ্যমিক পাশেও কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে 47 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে অফিস সহায়ক পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে 317 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মানে যারা মাদ্রাসা থেকে দাখিল পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে অফিস সহায়ক গার্ডেনার পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তো এই ছিল পদের বিবরণ। এখন দেখবো আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে। 1 ফেব্রুয়ারি 2025 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে এই যে দেখতে পাচ্ছেন এখানে নির্ধারিত একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে dteb.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 4 মার্চ 2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 24 মার্চ 2025 সন্ধ্যা 6টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। আর আপনাদের আবেদন ফর্মটি সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে। আর সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম থেকে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। তো যারা 1 থেকে 14 নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফির প্রয়োজন পড়বে সর্বমোট 112 টাকা এবং যারা 15 থেকে 19 নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 56 টাকা। আর SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে। এই নিয়ম অনুসারে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে এবং আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।